বড়ই আফসোস, পৃথিবীর অধিকাংশ মানুষ মানুষ হিসেবে নিজের পরিচয় জানে না। আমি বলে থাকি সমস্ত দর্শন তিনটি প্রশ্ন। কয়টি? জোরে বলে। একটি মানুষ, আপনি নিজকে প্রশ্ন করুন আপনি কে। দ্বিতীয় প্রশ্ন করুন আপনি কোথা থেকে। তৃতীয় প্রশ্ন করুন আপনি কেন। কয়টি প্রশ্ন? তিনটি। কে, কোথা থেকে, কেন। এই তিনটি প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত ফিলোসফি বা দর্শন। এই তিনটি প্রশ্নের জবাব দিতে চেয়ে পৃথিবীর বড় বড় দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস, টলেমি, পরবর্তীতে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, কার্লাইল, বার্নার্ড শ, তারা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিন্তু এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর কেউ খুঁজে পায় নাই। তার সঠিক আর একমাত্র জবাব দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কে, আপনি কে, আপনি কে। যদি কোনো অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কে, বলবে আমরা বানরের বংশধর। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين
أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زبان খুলে পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला سيدنا مولانا ভালো আছে محمد বসে থাক علي سيدنا مولانا محمد मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম আজকের এই মুতাবাররাক মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক মাইক ভালো আছে একটু দূরে দাঁড়াও সবটুকুন কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দেরিতে দৌলতপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা নাঈমুর রহমান সাহেব কয়েক ঘন্টা আপনাদেরকে সুললিল কণ্ঠে বক্তব্য শুনিয়ে আপনাদেরকে বিমোহিত করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আজকে এখানে আসতে খুব কষ্ট হয়েছে। ভুল ইনফরমেশন ছিল মাহফিলের আগে, যেটা মাধাইয়া থেকে 4 কিলো, আমি দেখলাম 14 কিলো। তারপর যিনি পথ দেখাবেন তিনি বিপথে চললেন, আমাকে 1 ঘন্টা দেবিদ্বার ঘুরালেন ভিতরে। ঘুরতে ঘুরতে আমি অসুস্থ হয়ে গেলাম, নতুবা 10টার আগেই আমি স্টেজে থাকতে পারতাম। সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা ধোঁকাকে অপছন্দ করেন। হাদিসে এসেছে, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আমরা সব সময় মিস ইনফরমেশন থেকে, ভুল তথ্য, ধোঁকা, প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করব, নতুবা মাহফিলে লাভের চেয়ে লোকসানই তো বেশি হবে, ঠিক কিনা? কারণ আপনারা জানেন, প্রত্যন্ত অঞ্চলে আমি দিনেই বেশি মাহফিল করি, রাতে কম করি। হতবা দিনে আসতাম আমি, কিংবা আরো 1 ঘন্টা আগে আমি প্রস্তুতি নিতাম আসার জন্য। অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছি, কিন্তু কোরআন কারীমের প্রতি আপনাদের আগ্রহ, আপনাদের উপস্থিতি, আপনাদের সাদর উপস্থিতি আমার কষ্টকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। অত্যন্ত ক্লান্ত আমি। আবার জানেন, কিছুদিন আগে বিদেশ থেকে চেক আপ করে এসেছি। আমার এখন অনেক রাত পর্যন্ত জাগ্রত থাকা, আগে যেভাবে গভীর রাত পর্যন্ত আপনাদের সেবা করতাম, সে সুযোগটি এখন নেই। বেশি সময় চাইলে দিনে আনতে হবে, কথা বুঝতে পেরেছেন? জি। আর আপনারা এখন এসেছেন, এতগুলো মানুষ একত্রিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের মুরাদনগর প্রশাসনকে, যারা আপনাদেরকে এই মহতী মাহফিল করার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কোরআনের পক্ষে যাদের এই আইনি সহায়তা, আল্লাহ পাক যেন তাদের দুনিয়া ও আখিরাতকে উজ্জ্বল করে দেন। আমিন। আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরা আত-তিন থেকে কয়েকটি আয়াত। বলুন তো ভাই, কোন সূরা? সূরা ৩। আরেকটু জোরে। সূরা ৩। আমরা খুব সংক্ষেপে এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট একটি কথা বলবো। এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি অর্জন করার জন্য, ঠিক কিনা? এটা একটু জোরে বলেন। এতে আপনারা খুশি না বেজার? হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। বসে আছেন,
প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পড়ার জন্য মাদ্রাসায় যাওয়া যে কি সৌভাগ্য তা তো বলতে পারবো না। আপনার যে কয়েক ঘন্টার জন্য মাদ্রাসায় বসেছেন, এটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। এটা 2 ঘন্টার মাদ্রাসা, 4 ঘন্টার মাদ্রাসা, ঠিক কিনা? আপনাদের ফজিলত কত বেড়েছে তা আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। কোরআন কারীম হাদিস শিখতে যারা বের হয়, যতক্ষণ হাঁটে ফেরেশতারা নূরের পাখাগুলো গালিচা বানায় মুমিনের পদতলে রেখে দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যদি হয় কয়েক ঘন্টার তালেবে ইলমের মর্যাদা, তো যারা বাবা মা বাড়ি ঘর ছেড়ে মাদ্রাসায় যে ডাল ভাত খায়, কোরআন হাদিস শিখে, কোথায় তাদের মর্যাদা? সুবহানাল্লাহ বলবেন। এই মর্যাদা বুঝার জন্য তো আপার স্টোরে কিছু মাল লাগবে। আপার স্টোরে কি লাগবে? কিছু মাল মশলা থাকতে হবে। শুধুমাত্র পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে কর্মকর্তা হলেই তো জ্ঞান বুদ্ধি হয় না, ঠিক কিনা? মানুষ যখন জ্ঞান পড়াশোনা করতে করতে অনেক মানুষের বদহজম হয়। বেশি খাইলে যেমন বদহজম হয়, অশিক্ষার কুশিক্ষা বেশি ডিগ্রি নিলে বদহজম হয়। তখন আর মানুষ বুদ্ধিজীবী হয় না, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। তখন কথা হয় অসংলগ্ন, ভিত্তিহীন, উদ্ভট। দেখেন না কত হাস্যকর কথা, যে যারা মাদ্রাসায় পড়ে তারা নাকি হাত পেতে খায় না, তারা চায়, চেয়ে খায়। কেমন চায়? ওলামায়ে কেরাম যেখানে যায় মানুষ আদর করে, আদর করে শুধু ভালোটা খাওয়ায়। পোলাও, গোশত, কোরমা, কাবাব, রোস্ট, ব্রোস্ট। প্রতিদিন খাইতে তো আর ভাল লাগে না, তখন বলে ভাই একটু ভাত আনেন। এই চাওয়াটা চেয়ে খায়, ঠিক কিনা? পোলাও গোশত বাদ দিতে ভাত চায়। কিন্তু তোমরা যারা আলেম ওলামার সমালোচনা করো, তোমরা কলমকে অস্ত্র বানায়, ফাইল ঠেকায়, দুর্নীতি করে, ঘুষ খাও। সেটা কোন আলেম করে না, ঠিক কিনা বলে? তোমরা যে কোনটা খাও আমরা জানি। ওলামায়ে কেরাম যা খায় আতিয়াবুত তাইয়্যিবাত, সবচেয়ে পবিত্রটা খায়। তোমরা যেটা খাও ওইটা নাপাক জিনিস খাও। হয় তাতে সুদ আছে, নয় ঘুষ আছে, নয় গরিবের রক্ত চোষা রক্ত লেগে আছে, সেইটা খাও, ঠিক কিনা? মানুষকে নির্যাতন নিপীড়ন করে বিত্ত বৈভব সম্পদ করে সেটা খাও, কোন আলেম সেটা খায় না, ঠিক কিনা বলেন? একজন হক্কানি আলেমের একটি জুতার ওজন তোমার মতো 10,000 অফিসার বহন করতে পারবে না, 10,000 কর্মকর্তা বহন করতে পারবে না। একজন হক্কানি আলেমের একটি জুতার ওজন, ঠিক কিনা বলেন? মনে রেখো, অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকরা, মনে রেখো, সোনার বাংলায় যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল হবে, আলেম ওলামা থাকবে, তোমরাও বেঁচে থাকতে পারো। গৃহস্থ খায় বলেই তার কুকুরটা হাড্ডি চুষে বাঁচে। আলেম ওলামা আছে দেশে, কোরআনপন্থীরা আছে, ইসলামপন্থীরা আছে, আল্লাহর নেককার বান্দা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতরা আছে বলেই বাংলাদেশ বেঁচে আছে, তোমরাও বেঁচে আছো, ঠিক কিনা বলে? নতুবা করোনা সারা বিশ্বকে বিপর্যস্ত করেছে, আমাদের কিছু করতে পারে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল মার্চ মাসে বাংলাদেশে জুন জুলাইয়ের মধ্যেই করোনাতে 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। আজ অবধি 1 বছর পার হয়ে যাচ্ছে, 10,000 মানুষও মরে নাই।
কারণ আমি আমার বক্তব্যগুলোতে বলেছি আগে করোনাকালীন সময়ে, ওগুলো আবার ৭১ টিভি এবং ডিবিসি নাকি একটা ডাব্বা টিভি আছে, ওরা আবার আমার বক্তব্য কাটছাট করে অপপ্রচার করেছে। সেখানে ধৈর্য ধরেন, আমার চেয়ে বেশি গরম যদি আপনারা হন তা আমাকে স্টেজ ছাড়তে হবে। ভাই বন্ধুগণ, আমি বলেছিলাম সহিহ বুখারীর হাদিসের আলোকে মহামারী রাসূলুল্লাহর উম্মতের জন্য রহমত, অবিশ্বাসীদের জন্য গজব। বিশ্ব তা দেখেছে, ঠিক? আমি আমার বক্তব্য বহুবার বলেছি, করোনা এটা কি? এটা হলো, আমার ভাষায় আমি বলেছি, মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, চরম ধ্বংসাত্মক অদৃশ্য একটি বোমা মাবুদ নিক্ষেপ করেছেন। তছনছ হয়ে গেছে পশ্চিমা বিশ্বের অর্থনীতি। পৃথিবীর পরাশক্তি বলে খ্যাত আমেরিকা ধরা শক্তি হয়ে গেছে। কেমন ধরা খাইছে পৃথিবীর ইতিহাসে মানুষ চিন্তাও করতে পারে নাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো নোংরামি হবে। ক্যাপিটাল হিলে ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী পিটাপিটি মারামারি করে 4টা মানুষ খুন হয়ে গেছে। তারা সভ্য জাতি, সুশৃঙ্খল জাতি, এই হলো তাদের অবস্থা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের কিচ্ছু হলো না কেন? বলা হচ্ছে বাংলাদেশ মধ্য আয়ের দেশ, এটা কাগজে কলমে, বাস্তবে এখনো হই নাই। এখন আমরা পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। আর আমাদের যে চিকিৎসা সেবা, চিকিৎসা খাত, এটা এখনো থার্ড ওয়ার্ল্ডের 3rd নাম্বারে আছে। তো মানুষগুলো বেঁচে গেল কেন? সুবহানাল্লাহ। আমি বহুবার বলেছি আমার মাহফিলে, পাবলিক লেকচারে, লাইভ প্রোগ্রামে বলেছি, গভর্নমেন্টকে একটু চিন্তা করুন, কেন বাংলাদেশ রক্ষা পেল? আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। কোথাও এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ। কোথাও এত মাদ্রাসা নাই বাংলাদেশে যত মাদ্রাসা। কোথাও এত হক্কানি পীর নাই বাংলাদেশে যত হক্কানি পীর। এই লক্ষ লক্ষ মসজিদের আজানের ধ্বনি, মাহফিলগুলোতে কোরআনের তাফসীর, খানকাগুলোতে জিকিরের আওয়াজ, আর আমার মাদ্রাসায় পবিত্র কিশোর কিশোরী, ছোট ছোট ফুলের মতো পবিত্র বাচ্চাদের কণ্ঠে কোরআনের আওয়াজ যেই দেশে মুখরিত করে আকাশ ও বাতাসকে, কোরআনের বরকতে, ইজ্জতে, ইসলামের খাতিরে বাংলাদেশ রক্ষা পেয়েছে। নতুবা বাংলাদেশ রক্ষা করা করোনা থেকে সম্ভব হতো না, হতো না, হতো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। সেজন্য আগেও বলেছি, এখনো বলি, করোনার সেকেন্ড ওয়েভ চলতেছে। কোনটা? এটা সেকেন্ড ওয়েভ। থার্ড ওয়েভ যদি না আসতে চায়, মাহফিলগুলোর সব অনুমতি দিয়ে দেন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন। মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, মাদ্রাসা আরাবিয়া চলতেছে, আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ। সব আলিয়া মাদ্রাসা খুলে দেন, আর ঢাকা চট্টগ্রামের ক্লাবগুলো বন্ধ করে দেন। রহমত আরো বেড়ে যাবে, শান্তি আরো আসবে, ঠিক কিনা? এত কথা বলে ফেললাম, দরকার ছিল। কি বলেন আপনি? ঘুমাচ্ছেন? আমার মনে হয় না এত জীবন্ত একটি মাহফিলে কুম্ভকর্ণের মতো কেউ ঘুমাইতে পারে। আমার বিশ্বাস হয় এটা নাই, এরকম শ্রোতা না থাকারই কথা। প্রিয় ভাই বন্ধুগণ, আমি মূল আলোচনায় যাবার আগে ভূমিকা শেষ করে দিচ্ছি। তা আপনারা যারা এসেছেন, মুনাজাতের আগ পর্যন্ত আপনারাও তালিবুল ইলম, সুবহানাল্লাহ বলবেন। আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা পাঠাগুলো বিছায় দিচ্ছে, বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন করিম নামাই দিছেন, তা আমাকে আরো নিচে নামতে হবে। নামাচ্ছি না। এটা উপরে থাক, এখানেই থাক। আপনারা বসে আছেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরছে। পাহাড় সমান গুনার বোঝা নিয়ে মাহফিলে এসেছেন। আল্লাহর পবিত্র সত্তার কসম, নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। খুশি আছেন? এটা আমার কথা না, এটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন যখন ঈমান ও ইহতিসাবের সঙ্গে ইলমে দ্বীন শিখার জন্য নিয়োজিত হয়ে যায়, ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আল্লাহ সে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। দোয়া চলতেছে, ঠিক কিনা? কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আমাদের জন্য দোয়া চলতেছে। আল্লাহ এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। মাফ পাবো না? বলেন। সওয়াব হচ্ছে, কষ্ট করে বসে আছেন। তবে যারা দাঁড়িয়ে আছেন তারাও সওয়াব পাচ্ছেন, পারলে একটু বসেন। আর জায়গা না পেয়ে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তো সওয়াব ডবল পাবেন, ঠিক কিনা? তার মানে আপনার আবার উঠবেন না, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক কিনা? শুনেছিলাম স্বাধীনের পরপর বাংলাদেশে একটা বাস সার্ভিস নেমেছিল। ওই বাসের 3 রকম টিকিট ছিল, 1 টাকা, 8 আনা, 4 আনা। যারা জ্ঞানবান তারা 1 টাকার টিকিট নিয়ে বাসে বসেছে। মোটামুটি যারা জ্ঞানী তারা 8 আনার টিকিট, আর বেশি জ্ঞানী যারা ও বুদ্ধিজীবীটা 4 আনার টিকিট নিয়ে বসছে। ঘন্টাখানি বাস চলার পর বাস থেমে গেছে, আর চলে না, নষ্ট। কন্ডাক্টর হেড়ে গলায় বলতে লাগলো, ভাই সব বাস নষ্ট, 1 টাকার টিকিট যাতে বাসেই বসে থাকে, 8 আনার টিকিট যাতে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকো, 4 আনার টিকিট যাতে বাস থেকে নামো আর জম্মের তরে বাস ধাক্কা। মানুষ তখন বুঝতে পারলো এই 1 টাকা 8 আনা 4 আনার রহস্য কি, ঠিক আছে? মাহফিলে তো সেই নিয়ম চলবে না। যারা জায়গা পাচ্ছেন না ডবল সওয়াব পাচ্ছেন, ঠিক কিনা? যদি পারেন বসবেন, নতুবা দাঁড়িয়েই থাকুন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে মুনাজাতের সাথে সাথে। আমরা খুশি না বেজা? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন
সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল ওয়া কারীম নাহনু আলা ওয়া নাহনু যালিকা যালিকা মিনাশ শাহিদিন মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আল্লাহ পাক কোরআন কারীম সূরা আত-তিনে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে গঠন করেছি সবচেয়ে সুন্দরতম আকারে, আকৃতিতে, সূরতে, গঠনে, অবয়বে। সুবহান। মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি, ঠিক কি না? বড়ই আফসোস, পৃথিবীর অধিকাংশ মানুষ মানুষ হিসেবে নিজের পরিচয় জানে না। আমি বলে থাকি সমস্ত দর্শন তিনটি প্রশ্নে। কয়টি? জোরে বলেন। তিনটি। একটি মানুষ, আপনি নিজকে প্রশ্ন করুন আপনি কে। দ্বিতীয় প্রশ্ন করুন আপনি কোথা থেকে। তৃতীয় প্রশ্ন করুন আপনি কেন। কয়টি প্রশ্ন? তিনটি। কে, কোথা থেকে, কেন। এই তিনটি প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত ফিলোসফি বা দর্শন। এই তিনটি প্রশ্নের জবাব দিতে চেয়ে পৃথিবীর বড় বড় দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস, টলেমি, পরবর্তীতে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, কার্লাইল, বার্নার্ড শ, তারা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিন্তু এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর কেউ খুঁজে পায় নাই। তার সঠিক আর একমাত্র জবাব দিয়েছে আল কোরআন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কে? কে? আপনি কে? আপনি কে? যদি কোনো অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কে, বলবে আমরা বানরের বংশধর। পরকাল বিশ্বাস করে না, হ্যাঁ, অজ্ঞান। ওই যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের বিদ্যার দৌর্য কতটুকু দেখছেন না লাইভ শোতে? আমি আর বললাম না। গবেষকরা বলেছে বাংলাদেশের ইতিহাসে কোন লাইভ শো এতটা আলোচিত হয় নাই। মানুষ প্রমাণ পেয়েছে আমাদের মধ্যে মাসলাকগত বা ফেরকাগত দ্বন্দ্ব থাকলেও ইসলামের মৌলিক প্রশ্নে আমরা সবাই এক। এটাই তো ঐক্যের মূল মন্ত্র। আমি বলে থাকি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ঠিক কিনা? মাসলাক যার যার, দিন ইসলাম সবার সবার। কথা বুঝতে পারছেন? এখন সেই সময় এসেছে মাসলাক যারটা তার কাছে থাক, দিন ইসলামের ক্ষেত্রে আমরা সব এক, সব সমান, এক নীতিতে বিশ্বাসী হয়ে যাব। ঠিক কিনা? তো কয়টা প্রশ্ন? তিনটা। কে, কোথা থেকে, কেন। কেন? ঠিক কিনা? এই তিনটি প্রশ্নের উত্তর জানলে মানুষ আত্ম উপলব্ধি করতে পারবে সে কে, তার মর্যাদা সে বুঝবে। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা যদি আপনি নিজেই না বুঝেন তা আপনি তো নিজের পরিচয় খুঁজে পাবেন না। পাবেন? অবিশ্বাসী নাস্তিককে যদি বলেন তোমরা কোত্থেকে, তারা রূপকথা তৈরি করছে, বলে বিজ্ঞানের কথা। বিজ্ঞানের 70% হচ্ছে আষাঢ়ে গল্প, ভিত্তিহীন গল্প, রূপকথা। বাল্যকালে শুনতেন না? দাদি নানি তারা শুনাইতো না? ঘুম না আসলে একটা দেশ ছিল, সেই দেশে এক রানী ছিল, রানীর একটা ঘোড়া ছিল, ঘোড়ার 8টা পা ছিল, 6টা ল্যাজ ছিল, 3টা পাখা ছিল। শুনতেন? শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে যেতেন নিজেও টের পাইতেন না। এটা রূপকথা, এটা আষাঢ়ে গল্প, আষাঢ় মাসের গল্প। বিজ্ঞানের 70% রূপকথা, আষাঢ়ে গল্প, এর কোনো ভিত্তি নাই। 20% বিজ্ঞানের হলো থিসিস বা হাইপোথিসিস, ধারণা। 10% প্রমাণিত। আর আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পুরাটাই মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বিজ্ঞানের কল্পকাহিনী কি? আমরা কে, তার উত্তর তারা একটা পাইছে। আষাঢ়ে গল্প, রূপকথা।
যা জিনবুতু বিশ্বাস করবে না, শয়তানও হাসে। 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছাড়া কিছুই ছিল না, দেখছে কে? উত্তর নেই। আজকে না তো 450 কোটি বছর আগে, মানে 4.5 বিলিয়ন বছর আগে দেখছে কে? এটা উত্তর নাই। ওই যে রানীর ঘোড়ার মতো 8টা পা 6টা লেজ 3টা পাখা, ঠিক কিনা? বেশ ভালো কথা। তারপর কি হলো? সেই পানিতে কোনো এককালে জন্ম নিল এককোষী জীব অ্যামিবা। বেশ ভালো কথা। তারপর কি হলো? ফিউশন, কোষ বৃদ্ধির মাধ্যমে তা একটা প্রাণী হলো, ধীরে ধীরে এটা ব্যাঙ হলো, কিছুদিন পর বানর হলো। 27 কোটি বছর আগে এভুলেশন, বিবর্তনের মাধ্যমে বানরের লেজগুলো পড়ে বানর 2 পায়ে দাঁড়ায় হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। তাহলে আমি কে যদি প্রশ্ন করা হয় নাস্তিকের কাছে? বানর থেকে। কোরআন কারীমকে যদি প্রশ্ন করেন তুমি কে, কোরআন কি বলেছে? وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি মানুষকে, আদম সন্তানকে আমি মুআজ্জাজ করেছি, সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি। তাদেরকে পরিকল্পিতভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি, সবচেয়ে দামি খাবারগুলো, পবিত্র খাবারগুলো রিজিক বানিয়েছি। আমি কে? আদম সন্তান। সুবহানাল্লাহ বলবেন? বানর থেকে না আদম থেকে? আদম থেকে। জোরে বলেন। আদম থেকে। দ্বিতীয় প্রশ্ন কোথা থেকে? যদি নাস্তিককে প্রশ্ন করেন বলবে জঙ্গল থেকে, কারণ বানরের জন্ম জঙ্গল। জি। যদি কোরআনকে বলেন তুমি কোত্থেকে? জান্নাত থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোত্থেকে? জান্নাত থেকে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যেখানে খুশি যাও, যা খুশি মন ভরে খাও, এই একটি বৃক্ষের কাছে শুধু যেও না। কোরআন জবাব দিয়েছে, আমাদের আসল বাড়ি জান্নাত, আমরা জান্নাত থেকে। আল্লাহু আকবার। বাপের বাড়ি আসল বাড়ি। কথা বলেন। জি। মনে করুন এখানে একটা লোক বসা আছে, বরিশাল বাড়ি। কোথায়? বরিশাল। যে জিজ্ঞেস করেন ভাই বাড়ি কমবে, বলবে মোর বাড়ি বরিশাল। মোর বাড়ি বরিশাল। নোয়াখালীর একটা লোক আছে, যদি জিজ্ঞেস করেন ভাই বাড়ি কই, বলবে মুই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ। ঠিক মানে বাপের বাড়ি আসল বাড়ি। বলেন তো আমাদের বাপের বাড়ি কোনটা? আল্লাহু আকবার বলেন মুসলমান। বাপের বাড়ি কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ। মানবতার মানুষকে সম্মান দিয়েছে কোরআন, বিজ্ঞান দিতে পারে নাই। বিজ্ঞান মানুষ মানবতাকে জঙ্গলে নিয়েছে, আর কোরআন মানুষের মর্যাদা জান্নাত থেকে এনেছে। ঠিক কি না বলে? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, জবাব পেয়েছেন? আবার বলছি, প্রশ্ন আপনাকে করেন, আমি কে? জবাব কি? মানুষ। আপনি কি? কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কেন? যদি অবিশ্বাসী, সংশয়বাদী, ইহজাগতিক নাস্তিককে জিজ্ঞেস করেন কেন পৃথিবীতে কেন আইছো, বলবে কেন আসছি, আমরা সিলেক্টেড বাই নেচার। ওরা বিশ্বাস করে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন।
আমরা এমনি এমনি হয়েছি। ওই যে রূপকথা বানাইছে একটা 8 পায়ের ঘোড়ার মতো, পানি থেকে অ্যামিবা, তারপর বাড়তে বাড়তে ব্যাং, ব্যাং থেকে বানর, বানর থেকে মানুষ। এটা পড়ানো হচ্ছে এখন বাংলাদেশে। কি করা হচ্ছে? ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্সে জুলজি প্রাণী বিজ্ঞানে পড়ানো হচ্ছে বাংলাদেশেও ডারউইনের এই বানর তত্ত্ব। ছাত্রের বিশ্বাস যদি এটাই আমরা বানর থেকে পরকাল বিশ্বাস করবে, কবর আখেরাত করবে, তখন জন্মের তরে ঘুষ খাবে। কি খাবে? ঘুষ খাবে, শয়তানি করবে যে বানরের জাত আমরা, বানরের কাম বান্দরামি করা, ভদ্রতা করে লাভ। ঠিক বাংলাদেশে ধর্ষণ, সন্ত্রাস, সহিংসতার, দুর্নীতির মূলভূত কারণ হচ্ছে অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। ইংরেজদের শিক্ষা দিয়ে জাতি গঠন করা যায় না। যদি একটি সুন্দর সুশৃঙ্খল পরিমার্জিত জাতি চাও, আল্লাহর কোরআনের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। সে শিক্ষায় মানুষকে ভালো বানাতে পারে। কি করতে পারে? ভালো বানাইতে পারে, চরিত্রবান, নেককার, একটি পরিচ্ছন্ন হৃদয় দিতে পারে মানুষকে, একটি সুশৃঙ্খল সমাজ দিতে পারে, একটি কল্যাণময় রাষ্ট্র বানায় দিতে পারে। কিন্তু সমাজে যখন সহিংসতা, সুদ, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ বেড়ে যাবে, সেটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তা আমাদের শিক্ষায় পরিবর্তন আনার দরকার আছে কিনা? যেটা বলেন, যত ঘনদর্শন স্কুল আর ভার্সিটির ছাত্র, কিন্তু বুদ্ধিজীবীদের দূরবীনটা মাদ্রাসার দিকে। কোন দিকে? মাদ্রাসায় অপরাধ হয় না তা নয়, কিন্তু মাদ্রাসাগুলোতে যে অভিযোগ তারা করছে সেটা ধরতে কি পুলিশ যে ধরে না অন্য ছাত্ররাই ধরে? অন্য ছাত্ররাই ধরে, শিক্ষকরা ধরে। তার কারণ এই কাজকে তারা অবৈধ এবং নাজায়েজ মনে করে। স্কুল, কলেজ, ভার্সিটির ক্যাম্পাস আর হলগুলোতে এই বদমাশি অহরহ চলছে। ওখানে কেউ ধরে না, কারণ সবাই ওটারে জায়েজ মনে করে। এই হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য, ঠিক কিনা বলে? তবে হারাম কাজ যেই করুক আমরা তাকে ঘৃণা করি, তওবা করতে বলি, সংশোধন করার কথা বলি, ঠিক কিনা বলে? নেশাখোর একটা মাদ্রাসার ছাত্র খুঁজে পাবেন? কথা বলেন। যত বাবাখোর, ইয়াবাখোর, ডালখোর, হেরোইনখোর সব দেখবেন স্কুল কলেজের ছাত্র। একটি মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন না। বাংলাদেশে 80 বছরের বৃদ্ধা থেকে 8 মাসের শিশু বাচ্চা পর্যন্ত তোমার দেশের চরিত্রহীন লম্পট যুবকের হাতে জিম্মি হয়ে আছে। এইরকম গণধর্ষণের ধিক্কারমূলক কাজ কোন একটি মাদ্রাসার ছাত্রের প্রমাণ দিতে পারবে না। ঠিক কিনা? ফাইল থেকে দুর্নীতি, ডান দিক থেকে পয়সা, বাম দিক থেকে পয়সা, ঘুষ আর দুর্নীতি এখন আমাদের রক্তে মিশে গেছে। সব জায়গায় ডানে বামে খাওয়া খাওয়ি আছে। এটা এখন বেশি বেড়ে গেছে সমাজের, পঞ্চায়েতে। মাতব্বর সাপ কিছু পাইলে দুই দিকেই গুতাগুতি করে। দোনোপক্ষ দিছে, দোনোপক্ষ দিছে, ইনভেলপে কিছু দিছে, কেউ বেশি কেউ কম। যে বেশি দিছে তার দিকে রায়টা যায়। একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এইরকম দুর্নীতিতে আমরা জড়িয়ে গেছি। কেন? আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষা আমাদের পরকালের বিশ্বাস জন্ম দেয় না। আখেরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই টেন্ডেন্সি তৈরি করে না, চরিত্রবান বানায় না, নেককার বানায় না, হিসাব কিতাবের কথা বলে না। বানর তত্ত্ব দিয়া গোটা জাতিকে নাস্তিক বানানো হচ্ছে। ওলামায়ে কেরামকে সংঘবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশের শিক্ষা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি থেকে ডারউইনের থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদকে ঝাড়ু দিয়া মুছে সাফ করে দিতে হবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার সাবধান। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন পৃথিবীতে, কেন বলবে কেন এমনি জন্ম নিয়েছি, মোজ করো, মাস্তি করো, ফুর্তি করো, মরে যাব, সব শেষ। আল্লাহ পাক তাদেরকে তিরস্কার করছেন কোরআনে। আফাহাসিবতুম আন
আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আয জানানতুম আন্নামা খালাকনাকুম আবাসা, কি ধারণা করছো নাস্তিকরা আমি তোমাদের বেহুদা বানাইছি? এমনি মোজ করো, মাস্তি করো, ফুর্তি করো, এটাই কাজ। মৃত্যুর পর মরে যাবা, সব শেষ, আমার কাছে ফিরতে হবে না, বিষয়টি কি এমন? না। বিশ্বাসী মুমিনকে যদি প্রশ্ন করেন কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক কোরআন কারীমে জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য, বলে সুবহানাল্লাহ। আমরা কয়টি প্রশ্ন, তোমরা একটু বসে যাও, আমার বিরক্ত লাগে, বসে যাও, বসে যাও, সব বসে যাও, স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবে না। তো কয়টা প্রশ্নের উত্তর পেলাম? জোরে বলেন ভাই, জোরে বলেন। কে উত্তর দেন? কে? আদম সন্তান। কোথা থেকে? জান্নাত থেকে। কেন? সুবহানাল্লাহ। এই তিনটি বৈশিষ্ট্যের কারণে আমরা ইনসান, আর সেজন্যই আল্লাহ পাক ইনসানকে সবচেয়ে সুন্দর গঠনে তৈরি করেছেন নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহর কথার ওজন করতে কি পেরেছেন? আল্লাহ 4টি কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআন শুনতেও মজা, পড়তেও মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন একটু আমার সাথে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ বরকতময় সিনাই উপত্যকার, শপথ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলিদ নিরাপত্তার নগরী এই মক্কার। আল্লাহু আকবার। 4টি কসম করে আল্লাহ পাক বলেন, লাকাদ, লাম তাকিদের জন্য, কাদ তাহকিকের জন্য। কসম 4টা করে ক্ষান্ত হন নাই। জবাবে কাসামে, কসমের পর জবাবে কাসাম, সেখানে তাকিদ আনলেন লাম, আবার কাদ হরফ লিতাহকিক, তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কসম করে বলছি নিশ্চয়ই সবচেয়ে সুন্দর গঠনে, আকৃতিতে, অবয়বে, সূরতে আমি মানুষকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, ইনসানের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের 11তম খণ্ডে একটি ছোট্ট ঘটনা এনেছেন। বাগদাদের কোন এক শাসক তার পরমা সুন্দরী নববধূ স্ত্রী নিয়ে চন্দ্রিমা রাতে রাজপ্রাসাদের বাইরে তার সুশোভিত বাগানে হাঁটতেছে। নতুন বউ সাথে থাকলে ফিলিংসটা ভিন্ন থাকে, ঠিক কিনা? যারা বিয়ে করে নাই তারা কয় জি। চিন্তা করছে? আর দেখছেন বিয়ের কথায় বুড়া মানুষ কত খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চেয়ারম্যানও খুশি। চেয়ারম্যান তো বুড়াই হয় নাই, দাড়ি উঠে নেয়। এটা আমার মহব্বতের চেয়ারম্যান। এই এলাকায় আসলে চেয়ারম্যান অনুপস্থিত থাকে না, উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর কোরআনের ছোঁয়া পেতে পেতে একদিন এই চেয়ারম্যান ওলিও হয়ে যেতে পারে। আমরা দোয়া করব আল্লাহ তাকে নামাজি বানায় দে, খাঁটি সুন্নি বানায় দে, সুন্নত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কথা বলবেন না, শুধু শোনেন। তো নতুন স্ত্রী নিয়ে মানুষ যখন থাকে ফিলিংসটা কি থাকে? ভিন্ন থাকে না? বলছিলাম বিয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কত বড় নেয়ামত! 80 বছরের বুড়া প্যারালাইজড, মুখটুক বাঁকা হয়ে গেছে, বিয়ের কথা বলবেন একটা মুচকি হাসি দিবে, ঠিক কিনা?
খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন অসুস্থ বৃদ্ধকে যদি সুস্থ করতে চান একটা বিয়ে করায় দেন, খোদার কসম সে 50% সুস্থ হয়ে যাবে, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। ঠিক আছে, মুরব্বীদের পক্ষে একটা কথা বলে দিলাম। তবে বউ থাকতে না, মরলেই করে। তার কারণ বাংলাদেশের মানুষের ডবল বউ রাখার ইকোনমিক্যাল ফিটনেস নাই, দৈহিক ফিটনেসও নেই। ঠিক কিনা? যে ঘরে দুই বউ, ওই ঘরের অশান্তির জন্য কোন টর্নেডো, তুফান, সাইক্লোন দরকার নেই। দুই বউ যথেষ্ট। ঠিক কিনা? সকালে দেখবেন রেড সিগন্যাল, বিকালে রেড সিগন্যাল, খবর যাবে চেয়ারম্যানের কাছে, দ্বন্দ্ব বিচার। ঠিক কিনা? বউ না থাকলে বুড়া মানুষকে বিয়ে করাই দিবেন, এটা আমি মনে করি। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে, বাপ মারে ভাত দেয় না, তাদেরকে গাজীপুর সরকার রেখে পালে। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বৃদ্ধাশ্রম থাকাটা একটা লজ্জাকর বিষয়। কোরআনের আইন অনুযায়ী যে সন্তান তার পিতা মাতাকে ভাত দেয় না, সন্তানকে অ্যারেস্ট করে জেলখানায় ভরে দাও, আর তার বেতন থেকে ভাতা কর্তন করে বাপ মার হাতে তুলে দাও। ঠিক কিনা? বাংলাদেশে একটা জিনিস দরকার আছে, বউ আশ্রম। বুড়া মানুষ বউ মরে যায়, ছেলেরা বিয়ে করতে দেয় না। তুমি বুড়া মানুষ বিয়ে করে কি করবা? বুড়া তো সারা রাত ঘুমায় আর রুমাল দিয়া চোখ ডাইকা কান্না করে। ঠিক কিনা? সব ঠিক বলতেছে মাশাআল্লাহ। এখন সন্তানের যন্ত্রণায় বিয়ে তো করতে পারে না, তো তাদের জন্য বাংলাদেশে আমি চাই বউ আশ্রম। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা অ্যাপ্লিকেশন করবে, বুড়ারা যাদের বউ মরে গেছে, মাননীয় মন্ত্রী মহোদয় আমার একজন স্ত্রী দরকার, সরকারিভাবে ব্যবস্থা করা হোক। সরকার আরেক বিধবা এনে সরকারি খরচে বিয়ে পড়ায়া তাকে একটা বৃদ্ধাশ্রমে, বউ আশ্রমে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, থাকো ফ্রি, সরকারিরা খাও, আনন্দে ইবাদত করো। ঠিক কিনা? বউ আশ্রম দরকার, বৃদ্ধাশ্রম দরকার নাই, দরকার নাই। ইউটিউবওয়ালা তোমরা কিন্তু কেটে ছেটে কোনো বক্তব্য দিবা না, যত ঝামেলা সমাজে পাকাও তোমরা। ইউটিউবারদের মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে, কিন্তু ব্যবসায়িক চিন্তার কারণে মাঝে মধ্যে দাড়ি কমা বাদ দিয়া ভিউজ হবে, টাকা বাড়বে। ঠিক কিনা? কিছু বিতর্কিত কথা তারা দিয়ে দেয়, এটা না করে অন্তত এতটুক দেওয়া দরকার যার দ্বারা পুরা বক্তব্য প্রকাশ পায়। ঠিক কিনা? বলছিলাম বাগদাদের শাসক নববধূ নিয়ে পূর্ণিমার রাতে রাজপ্রাসাদের সামনে সুশোভিত বাগানে হাঁটতেছে। প্রবল আবেগের বশবর্তী হয়ে পূর্ণিমার চাঁদ দেখে স্ত্রীকে বাদশা বলল, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাজা। তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি এটা মানে দিছে তালাক শারতিয়া, তালাক শারতিয়া। রাগ করবেন না, আমাদের দরবার শরীফে মাদ্রাসায় প্রচুর ইস্তেফতা যায়, ফতুয়া যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে কোনো সমস্যায় সমাধানটা মানুষ অত্যন্ত ভালো চিত্তে গ্রহণ করে আমাদের পক্ষ থেকে যখন কোনো ফতুয়া আসে, তা আমি দেখেছি সবচেয়ে বেশি আমাদের এখানে তালাকের ফতুয়া যায়। মনে কষ্ট না নিলে বলি একটি কথা, তালাকের ফতুয়া শতকরা 70টাই কুমিল্লা থেকে যায়। তার কারণ আমি খুঁজে পেয়েছি, কুমিল্লার মানুষ প্রবাসী, বিদেশ থাকে বেশি, বউ থাকে বাড়ি। বিদেশ থেকে আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল বউকে পাঠায়। স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর ইবলিস 10টা পায়ে বেঁধে দেওয়া এক কথা। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে, আম্মা জানেন নামে। আম্মা জানেন, মার জন্য করে নাই। তো আম্মা জানের অ্যাকাউন্ট মেয়ের অ্যাকাউন্ট, শাশুড়ির অ্যাকাউন্ট বউয়ের অ্যাকাউন্ট। ঠিক কিনা? একদিকে দিছে অ্যান্ড্রয়েড মোবাইল, আর একদিকে ব্যাংকের অ্যাকাউন্ট। বউ তো সাদা পায়রার মতো স্বাধীন। ঠিক কিনা?
শয়তান ইবলিস সব তার সাথে। 10 বছর পর বেকুফ নাদান জামাই বিদেশ থেকে এসে দেখে হইছে সর্বনাশ, ঘরের বিছনাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। তারপর হয় তালাকের নওবাত, ঠিক কিনা? তালাক দিয়ে তারপর কপাল পিটায়, করলামটা কি? ঠিক কিনা? করলামটা কি? তার মানে আমি প্রবাসীদেরকে খাটো করছি না। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত অর্থনীতির যোদ্ধা, ঠিক কিনা? তবে বউ ঠিক রাখতে হবে। তোমার স্ত্রীকে হয় তোমার মায়ের কাছে রাখো, নয় তার মায়ের কাছে রাখো, আর তাকে শরীয়তের গণ্ডির মধ্যে আটকায় রাখতে হবে, ঠিক কিনা? যেন অবাধ বিচরণ তার না হয়, পর্দাকে যেন কঠিনভাবে সে অনুসরণ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, অর্থনীতির চাবিকাঠি তাকে দেওয়া যাবে না, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? কম হবে সম্ভাবনা, দুর্ঘটনা ঘটবে না। বলছিলাম বাদশা তার বউকে বলছে, তুমি যদি চাঁদ থেকে সুন্দরী না হও তো তুমি, কথা বুঝতে পারছো, আনতে কাজা। সকালবেলা বাদশা চিন্তা করতে লাগলো, করলামটা কি? স্ত্রী আমার যতই সুন্দরী হোক, চাঁদের চেয়েও তো সুন্দরী হতে পারে না। এখন বাদশা তো খবর দিছে, দেশের যত আলেম আর যত জালেম সব এক হয়েছে। জালেম কাদের বললাম? সকল যুগে একদল আলেম লেবাসদারি জালেম থাকে, যারা সব সময় সকল যুগে সরকারদের দালালি করে, আছে না? এটা আজকের কথা না, বহু পুরনো ইতিহাস, ঠিক কিনা? দালালির উদ্দেশ্য পদ আর পদবি পাওয়া যায় কিনা, হালুয়া রুটির ভাগ পাওয়া যায় কিনা, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আমি সংক্ষেপ করে দিচ্ছি। তবে একটি বিষয়, একটি মেসেজ, একটি বার্তা মাথায় নিয়ে তো বাড়ি যাইতে হবে। আমাদের দেশে ওয়াজ হয়, মাপলে দেখা যায় ওয়াজের চেয়ে আওয়াজ বেশি। বক্তা যে কি বললো, শ্রোতা কি শুনলো, বাড়ি যে কিচ্ছু মনে নাই। তা আসলেন কেন, বসলেন কেন? কিছু তো একটা মাথায় নিয়ে যাইতে হবে নাকি? তা আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন, সেজন্য আমি কিছু কথা আপনাদেরকে সহজ ভাষায় বলছি। সব আলেমরা চলে এসেছে, সবাই এসে বলল, বাদশা ঘটনা ঘটে গেছে, আপনার বউ তালাক হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী চাঁদের চেয়ে সুন্দরী হতে পারে না। একজন যুবক আলেম দাঁড়ায় গেল, আর তিনি বললেন, আপনার স্ত্রীর তালাক হয় নাই, কারণ সে চাঁদ থেকেও সুন্দরী। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখেছেন, সেই আলেমের নাম ইয়াহইয়া ইবনু আকসাম রাহিমাহুল্লাহ। নাম মনে থাকবে? বলেন তো, ইয়াহইয়া ইবনু আকসাম। অনেকে ইমাম আজমের কথা বলে, ঘটনা এটা না। ইয়াহইয়া ইবনু আকসাম রাহিমাহুল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, তালাক হয় না। এখন দরবারি মৌলবি যারা, বুঝেন না, দাড়ি দাড়ি পেকে গেছে, দাওয়াত খাইতে খাইতে সব দাড়ি পেকে গেছে। বলে, তুমি, তোমার বয়স কম, তোমার এলেম কদ্দুর হয়েছে, সবাই বলতেছে তালাক হয়েছে, তুমি বলো তালাক হয় না। এটা একটা ভুল ধারণা আমাদের, যে যোগ্যতা মাপা হয় বয়স দিয়ে। আমাকে যখন বিভিন্ন চ্যানেল থেকে প্রশ্ন করেছে, হুজুর আপনার বয়স কম, জি, তা আপনি বুড়াটারে যে ধরাশায়ী করছেন, ওর তো বয়স বেশি। আমি বলেছি, দেখো, ভেড়া 50 বছর থাকলেও ভেড়া, বাঘের বাচ্চা একদিন বয়স হইলেও ওইটা বাঘের বাচ্চা। কোরআন সুন্নাহর জ্ঞানে যারা সমৃদ্ধ ওলামায়ে কেরাম, তারা বাঘের বাচ্চার মতো। কোরআনের ইলম যাদের নাই, ওইটা ভেড়ার মতো। বয়স যাই হোক, ঠিক কিনা? ডিগ্রি যাই থাক, ঠিক কিনা? কি যে বুদ্ধি গজায়, আহা! বুদ্ধির ঠেলায় মাথার চুলগুলো পাইকা তামার তারের মতো ঝইরা, মাথা স্টেডিয়ামের মতো সাফ। দেখছেন না আপনারা? কথা বলেন, এটা হলো বুদ্ধির ঠেলা তাদের। আহা! আমরা বুদ্ধিতে বিশ্বাসী না, আমরা হেকমতে বিশ্বাসী, ইলমে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? ইলম, হেকমত আর বুদ্ধি এক নয়, ঠিক কিনা? মনে থাকবে?
প্রিয় ভাই বন্ধুগণ, ইয়াহইয়া ইবনে আকসাম বললেন, উলামায়ে কেরামকে বললেন, আলেমরা শুনুন, আমার এলেম তো আপনাদের চেয়ে বেশি নয়, কিন্তু আমার ফতোয়াটা কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, আমি যে ফতোয়া দিয়েছি এটা এমন এক মহান সত্তার ফতোয়া যার চেয়ে বেশি এলেম আকাশ ও জমিনে অন্য কারো হতে পারে না। তারা বললেন তিনি কে? তিনি বললেন হুয়াল্লাহ, তিনি আল্লাহ। তারা বলেন আল্লাহ কোথায় ফতোয়া দিয়েছেন যে মানুষ চাঁদের চেয়ে সুন্দর? তিনি তখন তেলাওয়াত করতে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক চারটি কসম করলেন, তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আমি গঠন করেছি সবচেয়ে সুন্দর গঠনে, অবয়বে। আহসান বলেছেন আল্লাহ, তাহলে মানুষ চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, ফুটন্ত গোলাপের চেয়েও মানুষের সৌন্দর্য বেশি। আমরা সেই মানুষ, আমরা সেই মানুষ। আমাদের পরিচয়, আমরা আদম থেকে, আমাদের অস্তিত্ব জান্নাত থেকে, আমাদের অস্তিত্ব আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, ঠিক কিনা বলে? এই তিনটি মহান উদ্দেশ্য আমাদের সাথে জড়িত থাকার কারণে আল্লাহ মানুষকে সবচেয়ে দামি করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর সুন্দরতম সৃষ্টি মানুষ। প্রশ্ন হলো কেন? তার জবাব পাবেন সহিহ বুখারীতে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন, নদী নালা, সাগর সমুদ্র, বৃক্ষলতা, পুষ্পরাজি, নক্ষত্র, গ্রহ গ্রহাণুপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, যা কিছু তৈরি করেছেন সব হুকুম দিয়ে করেছেন। তিনি কোন বলেছেন সব হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপন প্রিয় সৃষ্টি মানুষ হযরত আদমকে হুকুম দিয়ে বানান নাই, নিজের হাতে তৈরি করেছেন। তার প্রমাণ সহিহ আল বুখারী 2য় খণ্ডে পাওয়া যায়। হাসর ময়দানে যখন পৃথিবীর মানুষ অস্থির হয়ে যাবে নাজাতের জন্য, জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকবে, তখনও মিজানের পাল্লা স্থাপন হবে না। হাসরে শুধু সাধারণ মানুষ নয়, নবী রাসূলগণ অস্থির হয়ে যাবে যে এখনো পাল্লা চালু হয় নাই, জাহান্নামের দরজা খোলা, হিসাব দিব কেমন করে? কথা বুঝে আওয়াজগুলো বন্ধ করে। আর কয়েকটা মিনিট, আর কয়েকটা মিনিট, মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ ভয় পেতে থাকবে, জাহান্নামের দরজাগুলো খোলা, মিজানের পাল্লা হিসাব দিব কেমন করে? কথা বুঝতেছেন? হাসরবাসীগণ হযরত আদমের কাছে যাবেন। বুখারীতে ইবারত এইভাবে এসেছে, তারা যে আদমকে বলবেন আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক, ওহে আদম, আপনি মানব জাতির পিতা, আল্লাহ পাক নিজের কুদরতের হাতে আপনাকে তৈরি করেছেন, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। এটা আমার বিষয় না, আমি দলিল দিলাম। আদম আলাইহিস সালাম সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন, কোন নবী পারবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম মানব জাতিকে বলবেন ইরজিউ ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও। আজকে শাফাআতের 10 প্রকার চাবি আল্লাহ তার হাবিবের হাতে তুলে দিয়েছেন। বুখারীতে 1 পৃষ্ঠাব্যাপী হাদিস শেষ ইবারতে এসেছে, মানব জাতি যখন চলে যাবে রাসূলুল্লাহর কাছে, আমার প্রিয় নবী কোথায় থাকবেন? ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরে নকল করেছেন, রাসূলুল্লাহ উম্মতের মধ্যে যারা নেককার আলেম আর পূর্বের নবী, তাদেরকে আল্লাহ হাসরে দাঁড়াবার জন্য এক একটি নূরের মিম্বর দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলেম নিয়া বাড়াবাড়ি করো না। তাদের গাড়িতে ফ্ল্যাগ থাকে না,
লাল গালিচা থাকে না, সম্মান পায় না। তোমরা যে সম্মান পাও ও তো আইন করে সম্মান। কি করে সম্মান? যদি সম্মান না করে তো নিচের অফিসারের চাকরি যাবে, ঠিক কিনা? আইন ছাড়া, পদ পদবি ছাড়া আলেমরা বাংলাদেশের মুসলমানের মাথার তাজ হয়ে আছে। কিয়ামত তক এই সম্মান তোমাদের কপালে জুটবে না। আর আলেমের সম্মান তো আল্লাহ প্রকাশ করবেন হাসর ময়দানে। প্রত্যেক আলেমে তাকি নেককার আল্লাহওয়ালা আলেম দাঁড়াবে এক একটি নূরের মিম্বরে। পূর্বের নবীগণ দাঁড়াবেন নূরের মিম্বরে। কিন্তু আল্লাহ তাআলা আপন হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর ময়দানে অন্য নবীগণের সাথে দাঁড় করাবেন না। আল্লাহর আরশে আজিমে একটি মাকসুদ জায়গা আছে যার নাম মাকামে মাহমুদ। সেখানে আল্লাহ পাক আরশে আজিমে নিজের পাশে তার হাবিবকে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানব জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন। পূর্বের নবীগণ আল্লাহর হাবিবের কাছে ভিড়তে পারবেন, সুবহানাল্লাহ বলবেন না? তারা যে দেখবেন আল্লাহর হাবিব আমার আল্লাহর কদমে সাজদা করছেন। পয়গম্বরগণ দেখবেন সকল নবী যেখানে নাফসি নাফসি করছেন, কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর কদমে মাথা রেখে শুধুমাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, নূর নবীকে আপন করতে পারলেন না, আপন করলেন সম্পদকে, স্ত্রীকে, দলকে, নেতাকে, আদর্শকে, ঠিক কিনা বলেন? একটাও কাজে আসবে না। কাল হাসর ময়দানে কোনো নেতা খুঁজে পাবেন না, খেতাও খুঁজে পাবেন না, স্ত্রী পরিজন পাবেন না। সে হাসর ময়দানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া মুক্তির কোনো ব্যবস্থাই হবে না। রাসূলুল্লাহ শাফাআত কি বিশ্বাস করেন? সাবধান, বাতিল পন্থীদের কথায় বিভ্রান্ত হবে না। অনেকে বলে রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না। আল্লামা ইবনু হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতির। বলেন তো আপনারা তো আলেম, নুরুল আনওয়ার পড়ছেন আপনারা, মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কি? আমি তো বেশি বলি, এখন আপনারা বলেন, কথা বলেন। আমার তো অপবাদ বদনাম বেশি, তা আমি বললাম না, আপনারাই বলেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কি? কাফের। বলা যায় তাই না নাকি? জি জি, কথা বলেন। জি নিশ্চয়ই। আরে এটা না আমার কথা না, নুরুল আনওয়ারে এসেছে, দেখেন খবরে মুতাওয়াতির অস্বীকার করলে কি হয়। কাফের কাফের। জি, এটা একটু মুসলমানদের বললেন না, কিন্তু যে কুফর করবে তাকে বলবেন, তাহলে মানুষ কুফর থেকে সাবধান থাকবে। কখনো আদরে বলবেন, কখনো নরমে, কখনো গরমে, ঠিক কিনা? কাফের মুশরিক আমাদের বড় শত্রু না, তারা প্রকাশ্য শত্রু। কিন্তু আমাদের মধ্যে যারা জিন্দিক, জিন্দিক বলা হয় সেই ব্যক্তিকে যার মধ্যে কুফর আছে কিন্তু পরিচয় দেয় মুসলিম। কি বলা হয় তাকে? জিন্দিক। জিন্দিক। তারা তো কুখ্যাত কাফের। অন্যান্যদের ক্ষেত্রেও বললাম, তারা কি জিন্দিক? তারা কি জিন্দিক? তারা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। মনে থাকবে? তাহলে বলেন তো, মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? জি না। জোরে বলেন। জি না। আরো জোরে বলেন। জি না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন ইনশাআল্লাহ। এই আখবার, এই হাদিসগুলো, খবরগুলো মুতাওয়াতির। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সুপারিশ চান? জি। ঈমান বাদ দিয়া, আমল বাদ দিয়া? জি না। সাবধান, ঈমান আর নেক আমল ছাড়া সুন্নি হবার কোনো সুযোগ নাই। ঠিক হওয়া যায় ফরমালিন যুক্ত সুন্নি। আমাদের দেশে এখন খাঁটি সুন্নির সাথে ফরমালিন যুক্ত সুন্নিও বেড়ে গেছে। যাদের কাছে ঈমান নাই, সহিহ আকীদা নাই, সুন্নত নাই, দাবি করতেছে সুন্নি। আছে না বাংলাদেশে? কিন্তু চোরের মার বড় গলা, তারাই এবার আমাদেরকে বলে গোলাপি ওয়াহাবি। নাউজুবিল্লাহ। আমরা মাজার জিয়ারতের পক্ষে, কিন্তু মাজার পূজার বিপক্ষে। এটা বললে বলে ওয়াহাবি। কি বলে? আমরা বলি হক্কানি পীরের কাছে যাওয়া উচিত ইসলাহের জন্য,
কিন্তু পীরের পায়ে যাইয়া বুড়া আঙ্গুল চুষা, নাউজুবিল্লাহ। মাথা নত করা, এগুলো হচ্ছে পীর পূজা, শিরক। এগুলো কি? এই কথা বললে উনি তো হবে। আশ্চর্য! যারা জিয়ারতকে বিশ্বাস করে, মাজার পূজাকে শিরক মনে করে, তারাই খাঁটি সুন্নি। হক্কানি পীরের কাছে যাওয়াকে যারা দায়িত্ব মনে করে, কিন্তু পীরকে সাজদা করে না, পীরকে দেবতা বানায় না, পীরকে বেশি চাটাচাটি মাখামাখি করে না, পীরের কাছে যায় সোহবতের জন্য, তার আত্মশুদ্ধির জন্য, ঠিক কিনা বলে? তারাই প্রকৃত সুন্নি, ঠিক কিনা বলে? আর যারা শিরক করে তারা তো ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তারা কিসের সুন্নি, কিসের ওহাবি? না ইহাবি না উহাবি, কুছ ভি নেই। ঠিক কিনা? ঠিক কথা বলেন, মনে থাকবে? আমার ভাইয়ের, আমরা আহলে সুন্নাত আহলে হক, আল্লাহর হাবিবের শাফাআতকে বিশ্বাস করি, ঠিক কিনা? জোরে বলেন। মানব জাতি দেখবেন রাসূলুল্লাহ আল্লাহর কদমে মাথা রেখে বলতেছেন, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব, আপনার চোখের পানি আমার আর বরদাস্ত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নূরের মাথা উঠান, আমার কাছে চান, যা চাইবেন তা আমি কবুল করে নিব, সবার জন্য সুপারিশ মঞ্জুর করে নিব। রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ প্রথম চাই মিজানের পাল্লা চালু করো, জাহান্নামের দরজা বন্ধ করো, হিসাব নিকাশের পর খুলে দিও। আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আর মিকাইলকে বলবেন, মিকাইল তুমি পাল্লা চালু করে দাও, শুরু হয়ে যাবে হিসাব কিতাব। সুবহানাল্লাহ বলে। বুখারীর এই হাদিসের প্রথম লাইনেই আমরা পেলাম আমাদের পক্ষে দলিল। কোনটা? আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম, তুমি মানব জাতির পিতা, তোমাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহর কুদরতের হাত আদমের দেহে লেগেছে বলেই আদম এত সুন্দর, মানুষ এত সুন্দর বলেছে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন আমরা আকৃতিতে মানুষ হব না প্রকৃতিতে মানুষ হব? প্রকৃতিতে মানুষ হব। কথা বলেন। প্রকৃতিতে। আকৃতিতে সবাই মানুষ, সবাই কি মানুষ? প্রকৃতিতে সবাই না। কথা বলেন। না। প্রকৃতিতে সবাই মানুষ না। আপনি যদি আকৃতির মানুষ হন, তাহলে মানুষটা কতদিন থাকবেন? আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সবচেয়ে সুন্দর গঠনে মানুষটিকে তৈরি করেছি, অতঃপর তাকে আমি টেনে এনেছি সবচেয়ে নিম্ন স্তরে। মানুষ যখন বুড়া হয়, তার কানে আর কাজ করে না, চোখে কিছু দেখে না, দাড়িগুলো ঝরে যায়, গালের গোস্তগুলো চলে যায়, ডানে বামে কিছু দেখে না, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? নামাজ রোজার কোনো খবর নাই। সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষটা সবচেয়ে অপদার্থ হয়ে যায়, ঠিক কিনা? আকৃতি শেষ, মানুষটা শেষ। কিন্তু আপনি যদি আকৃতিতে মানুষ, প্রকৃতিতে মানুষ হন, তাহলে আপনি মরে যাবেন, কিন্তু আপনার আমল নষ্ট হবে না, নাজাতের ব্যবস্থা হবে। দুনিয়াতে আপনি যখন আরজালে অমরে চলে যাবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন দিয়ে আল্লাহ আরজালে অমরের কথা বলেছেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নামাজের ওয়াক্ত মনে থাকে না, ঠিক কিনা বলেন? রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, জিকির করতে পারে না। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আকৃতির মানুষের সাথে প্রকৃতির মানুষ হয়েছে, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। বার্ধক্যের সময় সে নামাজ পড়তে পারবে না, কিন্তু নামাজের সময় নামাজ না পড়লেও তার সওয়াব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। ফালাহুম আজরুন গায়রু গায়রু মামনুন। যারা আকৃতির মানুষ এবং প্রকৃতির মানুষ, ঈমান ঠিক, আমল ঠিক, এটা আসল মানুষ। কথা বলে।
ঠিক। কে কে ঘুমান হাত উঠান। আমি বুঝতে পেরেছি এখন মুনাজাতের টাইম হয়ে গেছে, আমার ব্যারোমিটার বলতেছে আর নয়। তাহলে আমরা কি আকৃতির মানুষ হব না প্রকৃতির মানুষ? প্রকৃতির মানুষ হব। সেটার জন্য কি দরকার? ইমান আমল, ইমান আমল। ইমানের দৌলত সিনায় ধারণ করে সারা জীবন যদি আপনি ন্যাক আমল করেন, যখন আপনি আসফালা সাফিলিন আর জালে অমরে চলে যাবেন, আপনার আমল বন্ধ হবে, সওয়াব বন্ধ হবে না। আল্লাহ পাক সারা জীবন আপনাকে বেতন দিয়েছেন, বার্ধক্যে আপনাকে পেনশন দিবেন। কি দিবেন? পেনশন। বাংলাদেশে মানুষ যখন চাকরি নেয় কত বছর সরকারি চাকরির বয়স? চাকরির বয়স 35, নেওয়ার বয়স কত? আরে ভাই চাকরিতে ঢুকে কত বছরে? 35। আদু ভাইয়ের মতো 42 বছরে মেট্রিক পাস করলো, তার চাকরি জুটবে না। 35 বছর চাকরি করে কত বছর? 60 বছর। রিটায়ার করে কত বছরে? 60। তারপর সরকার বসায় বসায় কি দেয়? পেনশন দেয়। আল্লাহ পাক মুমিনকে পেনশন দিবেন বার্ধক্যে, যখন সে নামাজ পড়তে পারবে না, নামাজের আজান হবে, জামাত হবে, সে ঘুমায় থাকবে, তার আমলনামায় নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। পেনশন, এটা কি? পেনশন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রোজা রাখতে পারবে না, রোজার সওয়াব লিখে দেওয়া হবে। হজ করতে পারবে না, হজের সওয়াব লিখে দেওয়া হবে। জিকির করতে পারবে না, জিকিরের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে আমাদেরকে আজকে যে শিক্ষাটা নিতে হবে, আমরা আল্লাহর পরিকল্পিত সৃষ্টি, আমরা মানুষ, আকৃতির মানুষের সাথে প্রকৃতির মানুষ হতে হবে। আমাদের ইমানটা ঠিক করতে হবে আর ন্যাক আমল করতে হবে। কারা কারা রাজি আছে? হাত নামান। ইমান তো আপনারা বুঝেন, ইমান বুঝেন, ন্যাক আমলটা বুঝেন না। ন্যাক আমল কি জানেন ভাই? আমাদের দেশের লোক বুঝে না। নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, হজ করে, আরেকজনের জমিন দখল করে, পাল্লায় ওজনে কম দেয়। ঠিক কিনা বলেন? হজ করে আসার পর হাজী সাহেবের কি অ্যাডভার্টাইজ, 1 বছর চলে যায়, সাদা রুমাল আর বিড়া এটার খোলে না। ঠিক কিনা? ঠিক। মানুষ দেখলে বুঝবে এটা কি, উনি কে? হাজী সাহেব। উনি কি? হাজী সাহেব। হাজী সাহেব। কিন্তু দেখা যায় আরেকজনের খ্যাত দখল করে বসে আছে। না, এটা আমলে সালেহ না। আমলে সালেহ হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, রোজা রাখতে হবে, ঘুষ ছাড়তে হবে, হজ করতে হবে, পরেরটা মেরে খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? জিকির ফিকির করতে হবে, পাল্লায় ওজনে কম দেওয়া যাবে না। এটা হলো আমলে সালেহ। তাহলে আমরা ইমানের সাথে ন্যাক আমল করবো। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমিন। মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস হয়ে গেছে, যথেষ্ট আজকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সফলভাবে মাহফিলটি করতে পারলেন। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া।